অনেক তো হলো চিড়ের পোলাও, চিড়ের পায়েস খাওয়ানো। এবারে আলু আর চিড়ে দিয়ে তৈরি করুন এই মুচমুচে রেসিপিটা। এর জন্য প্রথমেই আমি চিড়েটাকে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনে পাতার কুচি, এগুলোকে সবগুলোই আমি জিরি জিরি করে কেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর লবণ দিতে হবে ও সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিতে হবে এর মধ্যে। এবারে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এতে হলুদ আর গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এগুলোকে আমি 2 হাত দিয়ে গোল করে নেব। দেখো এইভাবে শেপটা দিয়ে দিতে হবে। এইভাবে আমি বাকিগুলোকেও করে নেব। আমার সবগুলো করানো হয়ে গেছে। এবারে একটা বাটিতে জল নিতে হবে। এর মধ্যে 2 চামচ ময়দা দিলাম, দিয়ে ভালোভাবে ঘুটে নিতে হবে এটাকে। ঘোটানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ আর সাদা তেল দিয়ে ভালোভাবে ঘুটে দিতে হবে। এবারে আমি কাটলেটগুলোকে নিয়ে প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে নেব। এবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। এইভাবেই আমি সবগুলোকে করে নেব। দেখো এটা আমার হয়ে গেছে। এইভাবে আমি সমস্তগুলোকে করে নেব। দেখো সবগুলো আমার করা হয়ে গেছে। এবারে তেলে ভেজে নিতে হবে এগুলোকে। একটা কড়া বসিয়ে তাতে তেল দিলাম। এরপর একে একে কাটলেটগুলো দিয়ে দিব। এবারে একটা ছেঁচকি দিয়ে সবগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। এবারে এগুলোকে তুলে নেব। তুলে গরম গরম পরিবেশন করুন। এখন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে, একেবারে মুচমুচে। একবার বাড়িতে বানিয়েও দেখবে, সত্যিই খেতে ভালো লাগবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও খুব সুন্দর হয়েছে। এই মুচমুচে রেসিপিটা সহজেই যে কেউ বাড়িতে বানাতে পারে। সস, স্যালাড দিয়ে গরম গরম পরিবেশন করুন চিড়ের কাটলেট।